আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এলাম কায়দার দ্বিতীয় পৃষ্ঠায়, আমাদের পরবর্তী পাঠ। এবং আমরা আগেই বলেছিলাম, আমরা এর আগে যে বিষয়টি শিখেছি নোক্তার পরিচয়, সেটা কিন্তু আমাদের ছোট হাতের অক্ষর চেনার জন্য অনেক সহযোগিতা করবে এবং ছোট হাতের অক্ষর চিনতে হলে সেটা লাগবেই। ইতিমধ্যে আমরা নোক্তার পরিচয়গুলো শিখে গিয়েছি। আশা করি আপনারা সবাই এখন বলতে পারবেন বায়ের নোক্তা কোথায়, তায়ের নোক্তা কোথায়, সায়ের নোক্তা কোথায়, জিমের নোক্তা কোথায়। সেটা যদি বলতে পারেন, আজকের এই পাঠ আপনাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন দেখি, আমরা আজকে ছোট হাতের অক্ষরগুলোর সাথে পরিচিত হব। এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি বা, যেটা আমরা আগেই শিখেছি, পাশে দেওয়া আছে বায়ের দুটি সংক্ষিপ্ত রূপ বা ছোট রূপ ছোট হাতের। তো নোক্তাটা কিন্তু সব সময় সেম থাকবে, সব সময় মিল থাকবে, ঠিক আছে। এখানেও বায়ের নিচে এক নোক্তা, এখানেও দেখতে পাচ্ছেন বায়ের নিচে এক নোক্তা, এখানেও দেখতে পাচ্ছেন বায়ের নিচে এক নোক্তা। এই নোক্তা দেখে চিনতে হবে এটা হচ্ছে বা, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি তা, আমার সাথে বলুন তা। তায়ের ওপর দুই নোক্তা, এটা হচ্ছে তায়ের ছোট হাতের রূপ। তায়ের ওপর দুই নোক্তা, তায়ের ওপর দুই নোক্তা, অর্থাৎ তায়ের সবসময় উপরে দুইটা নোক্তাই থাকবে। এখন একটা বিষয় খেয়াল করুন, এখানে আপনার ছোট হাতের রূপ দুটি করে আমরা দেখতে পাচ্ছি। প্রথম রূপের মধ্যে দেখুন একদিকে শুধু দাগ, অর্থাৎ আমরা এটাকে যদি একটু হাত বলি বা হাত হিসেবে ভাবি, প্রথম বায়ের হাতটা এখানে এক পাশে, এই যে আমি মাউস দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন যে এখানে বায়ের হাত শুধু বাম পাশে, শুধু বাম পাশে বায়ের হাত রয়েছে। এক হাতওয়ালা ছোট হাতের হরফ, এক হাতওয়ালা বা। আমার সাথে বলুন, এটা হচ্ছে এক হাতওয়ালা বা, সহজ করার জন্য বলছি উপমা দিয়ে। আর এটা হচ্ছে দুই হাতওয়ালা বা। ঠিক একইভাবে বেশিরভাগ ছোট হাতের হরফ কোনোটার এক হাত থাকে, মানে একটার থেকে এক হাত আর একটার থেকে দুই হাত। ছোট হাতের হরফ দুই ধরনের হয় সাধারণত। ছোট হাতের হরফ কয় ধরনের হয়? দুই ধরন, এক হাত এবং দুই হাত। এই যে লক্ষ্য করুন, এই পাশের সিরিয়ালে যেই কয়টা আছে সবগুলোর এক হাত শুধু বাম পাশে, আর এই তৃতীয় ঘরে যে কয়টা আছে সবগুলোর হচ্ছে দুই হাত, দুই পাশে, দুই পাশেই দাগ, ঠিক আছে। তো আমরা এই পার্থক্যগুলো লক্ষ্য রাখবো। বায়ের নিচে এক নোক্তা, বায়ের নিচে এক নোক্তা, তায়ের ওপর দুই নোক্তা, তায়ের ওপর দুই নোক্তা। তারপর হচ্ছে আমরা দেখবো সা, সায়ের ওপর তিন নোক্তা। ছোট হাতের হরফগুলো আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন, এখানে যেমন দেওয়া আছে ঠিক একইভাবে লিখে লিখে প্র্যাকটিস করবেন। এক হাতওয়ালা সা, দুই হাতওয়ালা সা। তার মানে আমাদের চিনতে হবে এটা হচ্ছে বা, এটা তা, এটা সা। আবার চিনতে হবে এটা বা, এটা তা, এটা সা। এতটুক চেনা হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে সামনে আবার আগাবো। নুন, নুনের উপরে এক নোক্তা। নুন নুন নুন, নুন নুন নুন, নুনের উপর এক নোক্তা, নুনের উপর এক নোক্তা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়া। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়া, আমার সাথে বলুন ইয়া। এটাও হচ্ছে ইয়া, আমি আগেই বলেছিলাম ছোট হাতের ইয়া এর নিচে সবসময় দুটি নোক্তা থাকে। ইয়া এর নিচে দুই নোক্তা, ইয়া এর নিচে দুই নোক্তা, ঠিক আছে। এখন আবার একটু রিভিউ করি, এই কয়টা আপনারা ভালো করে একটু মুখস্থ করে নেন। আস্তে আস্তে আগালে তাহলে আপনাদের সহজে মনে থাকবে। লিখে লিখে কিন্তু অবশ্যই আগাবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়া, ইয়া এর নিচে দুই নোক্তা, ইয়া এর নিচে দুই নোক্তা। পুরোটা আবারও যদি আমরা একটু রিভিউ করি,